প্রচণ্ড শীত তো পড়েইছে কলকাতায়, তার উপর 12ই জানুয়ারি আবার ছুটির দিন। তো তাহলে কি কোথাও পিকনিক যাওয়া যাবে না? তো 2-3 দিনের প্ল্যানিংয়েই বেরিয়ে পড়লাম আমরা একটা অজানা একটা ডেস্টিনেশনে। তো টোটো করে চলে গেছি দাসনগর স্টেশনে। সেখান থেকে লোকালের টিকিট কাটিয়ে, আপ অ্যান্ড ডাউনের টিকিট কাটিয়ে মোটামুটি 18-20 জন মিলে দাসনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। কোনো মেদিনীপুরগামী ট্রেন ধরবো, তো সেখানে কোথাও যাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ। তখনও ট্রেন আসেনি, হাসাহাসি, আড্ডা, কথাবার্তা, প্ল্যানিং সব কিছুই চলছে। ট্রেনে উঠেও পড়েছি, কেউ বসতে পেরেছে, কেউ বা পারেনি। এইভাবে আস্তে আস্তে সবাই অ্যাডজাস্ট করে প্রায় 1.25 ঘন্টার জার্নি করতে করতে নানা রকম উপভোগ করা, তার সাথে তো ঝালমুড়ি জানা তো রয়েছে, যেগুলো ছবি হয়তো কোনো কারণে তুলতে ভুলে গেছি আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে। এবং তার উপর আবার ভিড়ও হচ্ছিল। তো কোথায় যাওয়া যায় ভেবে সবাই প্ল্যান করলাম যে ক্ষীরাই যাব। ওটা নাকি ফুলের বেশ একটা ভালো ডেস্টিনেশন হয়েছে, প্রচুর ফুল চাষ হচ্ছে। এই যে সব মাথায় নানা রকম ওরকম ফুল বেঁধে বেঁধে ঘুরছে, সেই দেখেই আমরা পৌঁছে গেলাম ক্ষীরাইতে। সেখানে গিয়ে আবার হলো এক বিপদ, যে কিছু জন আবার ট্রেন থেকে নামতে পারেনি, খুব শর্ট টাইমের জন্য দাঁড়িয়েছিল, যার কারণে তারা আবার আগের স্টেশন গিয়ে আবার ব্যাকে এসে আমাদের সাথে মিট করলো। পরে ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেলাম, এই যে একটা মারুতি ভ্যানেতে 7-8 জন করে উঠে পৌঁছে গেলাম সেই বাগিচাতে। ও তার সাথে আমরা সবাই রান্না বান্না করে এনেছিলাম, যে যেরকম পেরেছিলাম। তো যেতে যেতেই বেশ বেলা হয়ে গিয়েছিল, 1:30টার কাছাকাছি বাজে। তখন আমরা এই যে সবাই মিলে যে যার খাবার একসাথে করেছি, স্কুল টিফিনের কথা মনে পড়ে গেল, সেইভাবেই খাওয়া দাওয়া সেরে ফেললাম। তার মধ্যে কিছুজন একটু বয়স্ক ছিল, যার কারণে তারাই পুরো বাগিচাটা ঘুরতে পারেনি, কিন্তু আমরা তো আর বয়স্ক এখনো হইনি, সেই জন্য আমরাই যথেষ্ট ঘুরলাম। তবে প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে, যা কখনোই আমাদের পক্ষে এত হাঁটাহাঁটি সম্ভবপর নয়, কোনোদিনই করিনি সেরকম। কেন কি আমরা তো এখানে গাড়ি ঘোড়া, বাইক, টোটো ইত্যাদিতেই চলি। তো এই যে বাগিচা, ফুল ভর্তি বাগান, তার সাথে কিছু কিছু সবজিও আছে। ভেবেছিলাম দূর থেকে এগুলো বোধহয় গোলাপ, না এগুলো হচ্ছে মোরগ ফুল। তার সাথে তো তারা এরকম কালারিং ফুল চারিদিকে নিয়ে বসে আছে, আর সবাই যে যার পছন্দ মতো ফুল দিয়ে মাথার মুকুট, বুকে এবং স্টিকও বানাচ্ছে। এই বেশ ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকাগুলো বেশ ভালো লাগলো, নানা রকম কালারে। তবে খুব একটা আহামরি কিছু আছে বলে মনে হয় না, এর থেকে বোধহয় আমাদের ফুলেশ্বর গেলে বোধহয় আরও বেটার হতো। যাকে নতুন একটা জায়গা এক্সপ্লোর হলো, উপভোগ করা হলো। ঠকেই তো মানুষ শেখে, যাকে ভালো মন্দ মিশিয়েই তো গড়ে ওঠে অভিজ্ঞতা। তো তবে এক্সট্রা পাওনা এখানের মধ্যে একটা ভালো ছিল, যে এই অরুণ আইসক্রিম খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা সাকসেস হলো। অবশেষে আইসক্রিম খেতে খেতেই চলে এলাম স্টেশনে এসে তো দেখি লম্বা ভিড়। তো তখন আমরা দোনোমনো করছি যে পরের ট্রেনটাতেই যাব, এই ট্রেনটা ছেড়ে দিলে যদি একটু হালকা হয়। ততক্ষণে বসে একটু লেবু চা, চপ, তেলে ভাজা এইসব খাওয়া হলো। আর বরকর থেকে দেখি 5টা গোলাপ দিয়ে একটা বাঞ্চ এনে মেয়েকে গিফট করলো। মেয়ের এইরকমই কেনার ইচ্ছা ছিল। যাই হোক, এইভাবে ভিড় টেলে আবার বাড়ির পথে ফিরলাম।